उत्तर चब्बिश परगनार बसिरहाट महकुमा स्वरूपनगर थानार चारघाट ग्राम पंचायतेर चारघाट एलाकाय बिरोधीदेर सन्त्रास अब्याहत। रातेर अंधकारे बेছে বেছে तृणमूल नेताकर्मी समर्थकदेर बाड़ी बाड़ी हमला चालाচ্ছে बीजेपी आश्रित दुष्कृतीरा। এই অভিযোগে तृणमूल नेताकर्मी समर्थकरा चारघाटे प्रतिबाद सभा शुरू करे। এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। स्वरूपनगरे रातेर अंधकारे तृणमूलेर कर्मी समर्थकदेर बाड़ी बाड़ी हमला चालानोर अभियोग बीजेपी आश्रित दुष्कृतीदेर बिरुद्धे। एदिन चारघाटे स्वरूपनगरेर जिला परिषदेर तृणमूलेर जयी प्रार्थी बीना मंडल, बनगा सांगठनिक जिला तृणमूलेर सम्पादक नारायण कर, गोबरडांगा पौरसभार चेयरमैन शंकर दत्तेर नेतृत्वे एक प्रतिबाद विक्षोभ मिছিল शुरू करेन तृणमूल कংগ্রেস नेतृत्व। তাদের দাবি 11 জুলাই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই চারঘাটের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে হামলা চালাচ্ছে, ভয় দেখাচ্ছে, এমনকি মারধরের অভিযোগও উঠেছে। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক বৃন্দাবন সরকার। নগরে তৃণমূল কংগ্রেসের জয় জয়গান। সামান্য চারঘাট গ্রাম পঞ্চায়েতে 5-6টা সিট পেয়ে তারা ভাবছে সমগ্র বাংলাকে জয় করেছি। তাই কিছু দুষ্কৃতিকারী, কিছু সাম্প্রদায়িক লোক বিজেপির, তাদের নাম করে বলতে পারি, তারা বাংলা এই চারঘাটের শান্তপ্রিয় জায়গা অশান্ত করেছে। আমাদের কিছু ব্যবসায়ী, কিছু আমাদের নেতৃত্বের ঘরবাড়ি ভাঙচুর করেছে। এর প্রতিবাদ আমরা আজকে মিছিল করলাম। এর কারণটা কি? দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, তৃণমূল কংগ্রেস করি, আমরা শান্তিতে বিশ্বাস করি এবং আইনকে বিশ্বাস করি। আমরা আমাদের আশা আগামী দিন এই দুষ্কৃতীদের আমাদের পুলিশ খুঁজে বের করবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে। এর কারণটা কি? এর কারণ তাদের অস্তিত্ব লড়াই। সারা বাংলায় তৃণমূল বিজেপি মুছে গেছে, সারা স্বরূপনগরে মুছে গেছে, তেঁতুল বিজেপুরের শূন্য, শকুনায় শূন্য, আশেপাশে প্রত্যেকটা পঞ্চায়েত শূন্য হয়ে গেছে। সামান্য এই চারঘাট গ্রাম পঞ্চায়েত 6টা আসন পেয়ে তারা ভেবেছে চারঘাট দখল করে ফেলেছে। তার চারঘাটে গুজরাটের দাঙ্গা বহাল রাখতে চায়। আমরা তৃণমূল কংগ্রেস এর ধিক্কার প্রতিবাদ জানাই। আমরা আগামী দিন এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। দাদা, কটা বাড়ি ভাঙচুর হয়েছে? আমাদের নেতা নেতৃত্ব অনুদোষ বৌদ্ধ, তার দোকান ভাঙচুর হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর হয়েছে। দীপকদার তার দোকান ভাঙচুর করেছে, তার ঘর বাড়ি ভাঙচুর করেছে। যখন 2011 সালে আমাদের বাংলায় ক্ষমতায় এসেছিলেন, তার আগে আমাদের ইস্তাহারে ছিল যে বদলা নয়, আমাদের বদল চাই। কিন্তু সেইখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে যখন আমাদের 11 তারিখে কাউন্টিং চলছে, আমরা তো তাদের রায় মাথা পেতে নিয়েছি। তারা 6টা আসন পেয়েছে গ্রাম সভায়, বিজেপি 6টা আসন পেয়েছে। পাওয়ার পরে সেটা তো সঠিকভাবে কাউন্টিংটা হয়েছে। তারপরে সন্ধ্যাবেলা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যেভাবে আক্রমণ করা হলো, তাদের ঘরবাড়ি ভাঙচুর করে দেওয়া হলো, আসবাবপত্র ভাঙচুর করে দেওয়া হলো এবং দোকানের যেসব জিনিসপত্র সব ভাঙচুর করে দেওয়া হলো। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমরা চাই যে এই চারঘাটের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিতে থাকতে চায়। কেন বিজেপি এই রকমভাবে অ্যাটাক করলো আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের উপরে, তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ। এবং যে পর্যন্ত হয়েছে এটাই আমরা চাইছি যে এরপরে যদি ফার্দার কোনো আক্রমণ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে হয়, তাহলে কিন্তু আমরা আর বসে থাকবো না। এর বিরুদ্ধেই আমাদের পাল্টা আমরা কিন্তু আক্রমণ করব। আমরা চাই শান্তি এবং তৃণমূল কংগ্রেসের অগণিত কর্মীরা আজকের পদযাত্রায় সামিল হয়েছে। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক বৃন্দাবন সরকার বলেন, এটা নিজেদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের বিজেপি দলের কেউই এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। পরিকল্পনা করে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে, আমাদের কর্মীরাই আক্রান্ত হচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগে স্বরূপনগরের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।